কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ফ্রান্সের মতো দেশগুলো একের পর এক আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল। গেল কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম এমনই। স্বীকৃতির বিষয় নিয়ে অনেক ফিলিস্তিনের প্রতিক্রিয়াও মিশ্র। এতে একদিকে যেমন আনন্দ, তেমনি আছে উৎকণ্ঠাও। কারো কারো আশঙ্কা, রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে পশ্চিমা বিভিন্ন দেশের স্বীকৃতির বিষয়টিকে আরও সহিংস হামলার অজুহাত হিসেবে নিতে পারে ইসরায়েল। বিশ্লেষকদের মতে, গাজায় হাজার হাজার মানুষকে হত্যা আর ব্যাপক ধ্বংসযজ্ঞের মাধ্যমে এই স্বীকৃতি ক্ষুদ্র এক প্রতীকী পদক্ষেপ। অবশ্য এর কিছু তাৎপর্যও রয়েছে। তবে কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও পর্তুগাল এই 4 দেশের স্বীকৃতির ঘোষণা যেদিন এলো, সেদিনই গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 55 জন ফিলিস্তিনির প্রাণ গেছে। কেবল গাজা সিটিতেই 37 জন নিহত হয়েছেন, যেখানে ইসরায়েলি সেনারা নৃশংস সামরিক অভিযান চালাচ্ছে। ইসরায়েলি আগ্রাসনের মুখে যে অবর্ণনীয় দুর্দশার মধ্য দিয়ে ফিলিস্তিনিদের দিন কাটছে, সেই বাস্তবতায় এই স্বীকৃতি আদৌ কোনো পরিবর্তন আনতে পারবে কিনা তা নিয়ে বিশ্লেষকদের অনেকেই সন্দিহান। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে অন্তত 65,283 জনকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন 1.5 লাখের বেশি মানুষ। যদিও অনেক বিশেষজ্ঞের মতে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। শুধু গাজা নয়, পশ্চিম তীরেও ইসরায়েলি সেনা ও দখলদার বসতি স্থাপনকারীদের হামলায় ইতোমধ্যে 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল সরকার পুরো ভূখণ্ড দখল করার হুমকি দিচ্ছে। ইসরায়েলের এই যুদ্ধকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন দেশটির কিছু বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিলেই যে যুদ্ধ থেমে যাবে, সেই আশা বিশ্লেষকরাও করছেন না। যতক্ষণ পর্যন্ত না সুনির্দিষ্ট পদক্ষেপ আসছে, যেমন অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া, আন্তর্জাতিক জোট গড়ে দখলকৃত ভূখণ্ডে নো ফ্লাই জোন কার্যকর করা, ততক্ষণ আশাবাদী হওয়ার মতো কিছু দেখছেন না বিশ্লেষকরা। তবে অনেকে মনে করছেন, বহু বিলম্বিত এই স্বীকৃতি ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ, স্বাধীনতা ও স্বাধীন মাতৃভূমির অধিকারের অস্বীকৃতির অবসান ঘটাবে। এটি ন্যায় বিচার, শান্তি এবং শত বছরের ঐতিহাসিক অন্যায়ের সংশোধনের দিকে এক অনিবার্য পদক্ষেপ বলেই মনে করছেন তারা। কয়েকজন বিশ্লেষক বলছেন, মাসের পর মাস আলোচনার পর পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে মূলত ইসরায়েলের আগ্রাসনের জবাব হিসেবে এবং নিজের দেশের চাপ সামলাতে। তাদের মতে, পশ্চিমা নেতারা একদিকে ইসরায়েলপন্থী চাপ সামলাচ্ছেন, অন্যদিকে গণহত্যা ঠেকাতে পদক্ষেপ চাওয়া জনমতকেও মানতে বাধ্য হচ্ছেন। এখন পর্যন্ত 150 দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র এবং কয়েকটি ইউরোপীয় ও বাল্টিক দেশ, দক্ষিণ কোরিয়া, জাপান সহ কিছু এশীয় দেশ এখনও স্বীকৃতি দেয়নি। এছাড়াও অধিকাংশ দেশের সমর্থন পেলেও ফিলিস্তিন এখনও জাতিসংঘের পূর্ণ সদস্য নয়। বিশ্লেষকরা মনে করেন, এই স্বীকৃতি জাতিসংঘে ফিলিস্তিনকে নতুন কোনো সুবিধা দেবে না, নতুন কোনো আন্তঃরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সদস্যও হতে পারবে না, যতক্ষণ না যুক্তরাষ্ট্র তাদের সমর্থন দিচ্ছে। তবে আশার আলো, জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনের এক ফাঁকে তুরস্কের নেতৃত্বে কিছু মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানের সাথে ফিলিস্তিন ইস্যুতে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 23 সেপ্টেম্বরের সেই বৈঠকে বিস্তারিত জানা না গেলেও আশা দেখছেন তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 1 শতাব্দীরও বেশি সময় আগে ব্রিটিশ সরকার বেলফোর ঘোষণা দিয়ে ফিলিস্তিনে ইহুদি জনগণের জন্য জাতীয় আবাসভূমির সমর্থন জানিয়েছিল। এরপর থেকে ব্রিটেন ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে ফিলিস্তিনিদের উচ্ছেদে ভূমিকা রেখে গেছে। তাই এবার ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা বিশ্লেষকদের কারো কারো কাছে যুক্তরাজ্যের দায় স্বীকারেরও প্রতীক। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।